খালাম ওটা দেখে প্লিজ জাজ করো না, কারণ ওটা আমি বানিয়েছি। এত দিন এত বছর বাদে এই ঘুগনি মুড়ি খাবো যে একদম বাজার ডান আমার। হচ্ছে। এখন দেখো রাত্রি আজকে দেখবো পুষ্পা দেখছি। ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন 11টা বাজে। আমি রেডি হইনি কারণ আজকে আমি অফিসে যাবো না। আজকে অফিস হচ্ছে আমার বাড়িতেই আমি অফিস সেট আপ করবো, কারণ আজকে ল্যাপটপে প্রচুর কাজ আছে, যা ডেটা আছে সব আমাকে কালেক্ট করে এন্ট্রি করতে হবে, ফর্মুলায় ফেলতে হবে। এই আর কি, ফর্মুলায় ফেললে কী হতো, ইজি হয়ে যায়। তো এই আর কি এই আজকে কাজ। হ্যাঁ, ব্রেকফাস্টেও তেমন কোনো ব্যবস্থা নেই আজকে, দাদা খিদে পায়ও নি। যখন খিদে পাবে, এখানে ঘুগনি তো কাল রাত্রিরে ছিলই, মুড়ি ঘুগনি খাবো। এখন আপাতত কাজ করতে বসে যাই। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে আজকে থেকে আবার ইশিকা রিজিউম করছে, ও ব্লগ স্টার্টও করে দিয়েছে, যেমনটা কথা হলো আর কি। ও ওদিক থেকে করছে, আমি ওদিক থেকে করছি, তো মিলিয়ে মিশিয়ে আজকে তো বাইরে যাওয়ারও নেই, কিছুই সেরকম দেখানোর নেই। চলো ঠিক আছে, আমি আমার অফিস খুলে বসে গেছি। এখন চলবে মোটামুটি 2-3 ঘন্টা, তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে স্যাটারডে, আর তোমরা নিশ্চয়ই ভাবছো দুদিন পরে আমি কী করছি। দুদিন ধরে আমার শরীরটা অত বেশি ভালো ছিল না, তো আমি ব্লগ করতে পারিনি। যাই হোক, এখন আমি যাচ্ছি, মানে সকালে আমার পড়ানো হয়ে গেছে, এখন আমি বেরোবো বাজারে। বাজারে কেন বেরোবো? কজ কালকে আমাদের একটা পিকনিক আছে, মানে আমার কলেজের ফ্রেন্ডসরা মিলে আমরা একটা পিকনিক করব, ইকো পার্কে যাব। তো ইকো পার্কে গিয়ে আমরা পটলাক টাইপের করব, কেউ এক একজনে এক একটা জিনিস নিয়ে যাবে খাবার বানিয়ে, তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এইসব সব। এটা ওই রকম একটা পিকনিক। তো আমার রেসপন্সিবিলিটি হচ্ছে লুচি নিয়ে যাওয়া, আর আমি ভাবলাম লুচির সঙ্গে আমি একটু ফ্রাইড রাইসও নিয়ে যাই, তাই ওটারই বাজার করতে এখন যাব। ঠিক আছে, তো যাই, বেরোই। আমি বেরোচ্ছি বাজারে, আর তোমরা আমার পুরো ভিডিওতে আজকে পুরো সুন্দর এখানে খট 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 করে আওয়াজ হয়ে গেছে, কারণ আমাদের এই সামনের বিল্ডিংটা না কাজ হচ্ছে। যাই হোক, এখন বেরোচ্ছি। কি ঠান্ডাটা পড়েছে, একদম বাজার ডান আমার। এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গরম লাগে আর বাইরে সোয়েটার পরে, বাড়িতে ঠান্ডা লাগে, বাইরে সোয়েটার পরে বেরোলে গরম লাগে। বাজার তো আমার করা হয়ে গেছে, বাট কে কে তোমরা নোটিস করেছো আমি জানি না, আমি কিন্তু এর ভেতরে ওই বাড়ি পরার জামাটা পরেই চলে গেছিলাম বাইরে, কারণ এটা তো শীতকালে সবাই করে কম বেশি, বাড়ি পরার জামার উপরে একটা সোয়েটার পরে চলে যায় বাইরে। তো আমিও কেন বাদ যাব। যাই হোক, এখন আমি ভাবলাম, বাজারে গিয়ে ভাবলাম কি যে সবই হচ্ছে যখন, তাহলে চাটনি কেন বাদ যাবে। তো আমি চাটনির প্রিপারেশন করবো এখন, কারণ চাটনিটা তো দিনের দিন না করলেও হয়, আজকে করে রাখবো। এখন আপাতত প্রিপারেশন করবো, যদি সম্ভব হয় এখনই বানিয়ে নেবো, আদারওয়াইজ রাতে পরে বানিয়ে নেওয়া যাবে। এই যে আমাদের চাটনির প্রিপারেশন একদম রেডি। টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে আমসত্ত্ব আর খেজুর কাটা হয়ে গেছে। এইবার এটাকে খালি বানানোর বাড়ি। ওকে, তো আজকে আমি স্নান টান করে রেডি করে নিয়েছি। এতক্ষণ কাজই করছিলাম, মোটামুটি 50% কাজ কমপ্লিট। ঘড়িতে এখন 1:30 বাজে, আর এদিকে ঘুগনিটা গরম করছি। মুড়ি হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো, কালকের ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি। ওটা একটু ছোলা দেওয়া আছে, ছোলা ভেজানো ছিল তো ছোলা দেওয়া আছে। এদিকে মুড়ি আছে, আর তলায় দেখো, এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটু, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি। চলো এটা দিয়ে খাবো। একটু ভুজিয়া এনেছি, ওইদিকে দেখো ভুজিয়া পড়ে আছে, ভুজিয়া দিয়ে খাবো। এত দিন এত বছর বাদে এই ঘুগনি মুড়ি খাবো যে এই ব্যাপারটা আছে না, আমি এখনই বুঝতে পারছি। দাঁড়াও, রিভিউ তো দেবোই অবশ্যই। তো এই দেখো, এখানে মাখা কমপ্লিট, ঠিক আছে। আরও 2টো ভুজিয়ার প্যাকেট আছে এদিকে, খাবো এটা দিয়েই মেখে। একটা টেস্ট করে দেখি, অনেক দিন বাদে আর কি। আমার স্পুন রেডি করে দিয়েছি। অনেকদিন বাদে খেলে যেটা হয় না, ওরকম হচ্ছে। হেভি লাগছে, হেভি লাগছে। অসাধারণ। যে আমি এনজয় করি আমার ব্লগ দেখতে দেখতে, যেহেতু 1:30 বাজে, তো আমার ব্লগও লাইভ হয়ে গেছে। আমার ব্লগ আমি নিজেই দেখতে দেখতে আমি এনজয় করি খাবারটা। হ্যাঁ, তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো ফাইনালি। মানে শান্তি হয় না একটা খেয়ে, অনেক দিন বাদে যদিও খেয়েছি, ওই জন্যই আর কি, হয়তো আরও এক্সাইটমেন্ট ছিল। তাই আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মোটামুটি 2:10 কাজে বসে যাব।
কটা অবধি চলবে আজকে সেটাও জানি না, কিন্তু আমার এখন আবার ডেটা ভরতে যেতে হবে। চলো ঠিক আছে, আর কি করব। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, আবার দেখো সোয়েটারও পরে নিয়েছে, আবার যে ঠান্ডা লাগছে মানে আমি তোমাকে কি বলবো। এই যে তারপরে শ্যাম্পু করেছি, তো চাটনিটা হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো চাটনিটা, খেতে তো ভালোই হয়েছে, এবার দেখতে কেমন লাগছে আমি জানি না, বাট খেতে ভালো হয়েছে। কালকে ওখানে সবার রিভিউ দিয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বলে দাও আগে কি কি রান্না হয়েছে। আজকে হয়েছে অনেক কিছু, চাল কুমড়ো ভাজা, কি বলে মূলো টুলো সব কিছু দিয়ে একটা তরকারি, এইটা। চচ্চড়ি, এটা বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, এঁচোড়, চাটনি, 2 রকমের চাটনি, আবার জলপাই, আবার টমেটো, আর এখানে পাঁপড়। তো আমরা এখন খেতে বসেছি, যে তুলিও স্কুল থেকে চলে এসেছে। এখন কিছুটা আমার কাজ শেষ হলো, এখন বাজে দেখো ঘড়িতে 4টে, কাজ এখন কমপ্লিট করছি। আর এইদিকে দেখো ভিডিও কলে বসে আছে, দেখছো আমি কাজ করছি। হ্যাঁ, ও নাকি মনিটর করছে। যাই হোক, কাজটা কমপ্লিট হলো অ্যাজ অফ নাও, এখনও আরও রিপোর্ট আসা বাকি আছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছো কি যে স্যাটারডেতে আমি গানের ক্লাসে যাই, তো যথারীতি আমি এখন রেডি হয়ে গেছি গানের ক্লাসে যাওয়ার জন্য। আর এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না, মানে আমি জাস্ট ঘুমালাম আর মানে সন্ধে হয়ে গেল। যাই হোক, এখন যাচ্ছি, আর যা বাইরে ঠান্ডা, আমি কানে কিছু জড়াতে ভুলে গেছি, আর এখন নিচ্ছি না, আসছি একটু পরেই চলে আসবো। ওই কাছেই অ্যাকচুয়ালি কি বলতো, কাছে কেন বললাম, ম্যামের না 2টো বাড়ি, মানে ম্যাম 2টো জায়গায় গান শেখায়। একটা হলো ম্যামের বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িটা তো আমার বাড়ির কাছে, বাট বাপের বাড়িটা একটু দূরে। তো আজকে শ্বশুর বাড়িতে, তাই আর বেশি তামঝাম করলাম না। এতক্ষণ কাজ করছিলাম, মোটামুটি দুপুর থেকে মোটামুটি পুরো কাজই করছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম, ঠিক আছে 4টে থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে কমপ্লিট করে কাজ। লাস্ট এই ভিডিওটা দেখালাম, ওর সাথে ইশিকার সাথে কথা হচ্ছে, ওর সাথে কিছু 4টে 4:30 অবধি কথা হলো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে 8:30, ঠিক আছে। আর ওদিকে দেখো রান্নাঘর পুরো ঠাপ পড়ে আছে, কোনো রান্না বান্নার সিন নেই। আর আমাকে দেখে বুঝতেই পারছো ভালোই ঠান্ডা পড়েছে, রাত্রিরে কোনো রান্নার সিন নেই। আর হ্যাঁ, ওই একজন বোধহয় চাকরি পেয়েছিল, তার জন্য সন্ধ্যেবেলা একটু সিঙ্গারা খাচ্ছিলাম, ওটা ক্যাপচার করিনি কারণ কাজ করছিলাম, ঠিক আছে। এখনও দেখো না, এই দেখো সব নিয়ে বসে আছি। তোমরা কি কেউ দেখে চিনতে পারছো এটা কি? পাটিসাপটা। শীতকালে এবার ফার্স্ট টাইম আমার একটু খাওয়া হয়ে গেছে। আর শোনো, আমার মা 2টো ব্যাটার এখনো পাটিসাপটা রেখে দিয়েছে, কি যে আমি গানের ক্লাস থেকে এসে ব্লগে দেখাবো, তাই মা? আর কি বললে আরেকটা? হ্যাঁ, কি বললে ভালো হয়েছে কেন? ওই যে আমার ওইটা গিফটের জন্য। ও, আমি যে নন স্টিকের প্যানটা গিফট করেছি ওটা তো করেছে, তাই খুব ভালো হয়েছে পাটিসাপটা। এই যে খাচ্ছি আমি এখন। তোমাদেরকে যে পাটিসাপটার ক্লিপটা দেখালাম, ওটা দেখে প্লিজ জাজ করো না, কারণ ওটা আমি বানিয়েছি। মা এখন আরো ভালো করে বানাচ্ছে। এই যে আমি যেটা বানিয়েছি ওটা হাফ ডান, ওটা পুরোটা হয়েও নি ভালো করে। তো মা বলছে সর, আমি বাকি কটা বানিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, এখন আমি কালকে যে ফ্রাইড রাইসটা হবে বললাম, সেটার ভেজিসগুলো কাটবো, কেটে মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় তো ওটা করব। আর ওই যে সকালে চাটনি বানিয়েছি, সেটা প্যাক করে নিয়েছি, ব্যাস। আর কি, আর কিছু, ও আর জিনিসপত্রগুলো কিছু প্যাক করে দেবো, কিছু স্পুন, তারপরে বিছানার চাদর, ওগুলো নিয়ে যাব যেগুলো পাতার জন্য, ওইগুলো সব টুকটাকগুলো আগে থেকে করে রাখবো। এই দেখো আমার এখানে ভেজিস রেডি, মানে কাটার জন্য রেডি। বিনস, পেঁয়াজ পাতা, রসুন পাতা, এটা হলো ক্যারেট, সুইট কর্ন, আর ফুলকপি দেব, আর এগ দেব। আমি আর দিভাই এখন গানে ভাইব করতে করতে আমরা এখন নিজেদের কাজ করছি। এটা ওর কাজ, কারো নিজের না, আমরা নিজেরা নিয়েছি, মাকে হেল্প করছি। আমরা খুব গুড গার্লস। পনিরের ঝোলটা আমি বানাচ্ছি এখন। কাটাকুটি একদম কমপ্লিট। আর ওদিকে নিশ্চয়ই তুলি তখন দেখালো কি যে ও কি বানিয়েছে আজকে রাতে, তো ওটা দিয়ে আজকে ডিনার করব। এদিকে দেখো এই দুটো দিয়েই ব্রেকফাস্ট শেষ করব, আর কাজও চলছে এর মধ্যে, যেরকম বলছিলাম এই দুটো দিয়ে ব্রেকফাস্ট বলছি, ডিনার, মাথাও কাজ করছে না। এই দুটো দেখি কতটা কি হয়, ওটা দিয়ে ডিনারটা শেষ করব।
আমাদের আজকে রাতের স্পেশাল খাবার হচ্ছে এই যে ফুলকপি পনির আলু দিয়ে মিস ঋতিকা ভট্টাচার্যার বানানো খাবার। তো ওটা খেয়ে দেখি কেমন কি হয়েছে, তারপর আপনাকে রিভিউটা জানাচ্ছি। ওকে ম্যাম? ম্যামের নাকে আবার ফোড়া হয়েছে। ওকে, তো আমার এখন ডিনার কমপ্লিট আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন দেখো রাত্রি আজকে দেবো পুষ্পা দেখছি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।